মানিকতলার দিকে নজর রাখি, কারণ ব্যবধান কিন্তু সেখানেও বাড়ছে। হয়তো টেকনিক্যালি আমরা এখনো বলতে পারছি না, হয়তো আরেকটু সময় অপেক্ষা করতে হবে। মানিকতলার ছবিটা আমাদের দেখাবেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, 4 কেন্দ্রের রায় চলে এসেছে, আমি প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্তর 4 কেন্দ্রের রায় এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জে তৃণমূল জিতে গিয়েছে বলা যায়, 3 কেন্দ্রে এগিয়ে রয়েছে। মানিকতলায় সেলিব্রেশনের ছবি কি আমরা এখনই দেখতে পাচ্ছি? সুপ্তি পান্ডে তিনি কতটা আত্মবিশ্বাসী? জয় কি আর সময়ের অপেক্ষা বলে মনে করছেন তিনি? আর কতক্ষণই বা সময় লাগবে এটাও একটু জানতে চাইলাম। দেখো, আর বেশ কিছুক্ষণ সময় লাগবে এবং ইতিমধ্যেই মানিকতলাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা ইতিমধ্যেই জয় উদযাপন করতে শুরু করেছেন। এবং তোমায় বলে রাখবো যে 11 রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী 35,882 ভোটে তিনি এগিয়ে রয়েছেন, অর্থাৎ জয় কিছু সময়ের অপেক্ষা এবং প্রায় 20 রাউন্ড এখানে গণনা হওয়ার কথা রয়েছে, ফলে সেই ব্যবধান যে বাড়বে সেটা স্পষ্ট। এবং তুমি দেখতেই পাচ্ছ তার প্রতিফলন মানিকতলাতে। আমরা যদি দেখি যে লোকসভা ভোটের নিরিখে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে 3,375 ভোটে এগিয়েছিল, কিন্তু এই মুহূর্তে মানিকতলাতে সেটা 35,000-এ নিয়ে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে। এখনো 9 রাউন্ড বাকি রয়েছে এবং তার সেলিব্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সেই ছবি কিন্তু ধরা পড়ছে। আমরা চেষ্টা করবো একবার এখানে তৃণমূলের যে সমস্ত নেতৃত্ব রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আজ আওয়াজ তুলে এগিয়ে বলো, আরো জোরে মানিকতলায় চারিদিকে এই বাগদাতে। প্রদীপ্ত, কিন্তু কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী তিনি তো বলছেন তৃণমূল আসলে ভোট লুট করে জিতেছে, এটা তো কোনো পরাজয় নয়। একেবারেই রুমেলা, সে কথাটা তিনি বারংবার কথা বলছেন। এবং একবার আমরা কথা বলার চেষ্টা করব, এখানে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব রয়েছেন সাধন পান্ডে কন্যা, সুপ্তি পান্ডে কন্যা, শ্রেয়া পান্ডের সঙ্গে একবার কথা বলার আমরা চেষ্টা করব। যে তুমি যে কথা বললে যে কল্যাণ চৌবে তিনি বলছেন যে এই নির্বাচনের ফলাফলটা অ্যাকচুয়ালি মানুষের প্রতিফলন নয়। এবং এই মুহূর্তে শ্রেয়া পান্ডে তিনিও কিন্তু রয়েছেন দলের কর্মী সমর্থকদের সঙ্গে, তিনি কথা বলছেন, বাইরে এসে কথা বলছেন। এবং বেশ প্রদীপ্ত, তুমি নজর রাখো, তুমি কথা বলার চেষ্টা করো শ্রেয়া পান্ডের সঙ্গে। তার আগে শ্রেয়া পান্ডের আরো একটি বক্তব্য আমরা শোনাই। সবাই বাবাকে মিস করছে। এই যে জয়টা আপনারা দেখছেন, এই সবুজ আবিরের মধ্যে বাবা মিশে আছে, এই সবুজ আবিরের মধ্যে এটা সবাই মানিকতলাতে বেরিয়ে এসে ভোট দিয়েছেন। তার কারণ তারা এই ভোট থেকে বঞ্চিতের জন্য কোমা পেশেন্টের উপর রায়ের জন্য মোকদ্দমা করেছেন, তারপর মৃত হয়ে গেছেন, তারপরও বলেছিলেন তুলে নেব, তারপর তুলে নেবার দাঁড়ান একটু, তারপর উনি এটা তুলে নেন। মৃত ব্যক্তির ওপর উনি কেস করতে ছাড়েন না, মৃত ব্যক্তির ফার্স্ট ইয়ার ডেথ অ্যানিভার্সারি হয়ে গেছে, তারপরও ছাড়েন না। 83 বার উনি কেস করেছেন, 83 বার আমরা লড়েছি, 83 বার, 83 টাইমস আমরা লড়েছি। ওনার একবার উনি আসেন না, ইংরেজি বলতে পারেন না, উনি মাঝে মাঝে ট্রান্সলেটর নিয়ে আসেন, ট্রান্সলেশন নিয়ে আসেন না। তো যে একটা মৃত ব্যক্তিকে ছাড়ে না, সে কথা বলবে মানুষ। কত মার্জিন হবে এখনই? 35,000। আমি তো বলেছিলাম সকালবেলা 50,000 আমি ধরে এসেছি। তারিখে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, আপনি বারংবার সেলিব্রেশন যেদিনকে আপনি আমার ফেসবুক দেখবেন, যেদিনকে ক্যান্ডিডেটের নাম অ্যানাউন্স হয়েছে, সবুজ আবির খেলা হয়েছে, যেদিনকে ইলেকশন হয়েছে, সেই জন্য কি সবুজ শাড়ি আছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি পুরো সবুজ। আমি আবির। দেখো, তুমি শুনতেই পেলে যে ইতিমধ্যেই তাদের যে সেলিব্রেশন শুরু হয়েছে এবং তারা যে কথা বলছেন তা হলো যে সেলিব্রেশনটা সেদিনই তাদের শুরু হয়ে গেছিল, যেদিন মানিকতলাতে সুপ্তি পান্ডের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সেদিনই। এবং তারই প্রতিফলন যত সময় গড়াচ্ছে ততই ব্যবধান বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সেটা একেবারেই প্রদীপ্ত। মানিকতলা দিকে আমরা নজর রাখছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা রায়গঞ্জের পর এবার আমরা যা জানাবো আমাদের দর্শকদের, রানাঘাট দক্ষিণ জয় তৃণমূলের, সময়ের অপেক্ষায় ছিল জয় তৃণমূলের। ইনফরমেশন দেখাবো রানাঘাট দক্ষিণের মুকুটমণির মাথায়, রানাঘাট দক্ষিণের মুকুটমণির মাথায় বিরাট ব্যবধানে জয় মুকুটমণি অধিকারী। কিছুক্ষণ আগেই বলছিলাম একসময় বিজেপির মুকুট,
এবার তৃণমূলের মুকুটে নয়া পালক অ্যাড করলো, তার বলার অপেক্ষা রাখে না। রানাঘাট দক্ষিণে বড় ব্যবধানে জয়ী তৃণমূলের মুকুটমণি অধিকারী। নিঃসন্দেহে রুমেলা এই মুহূর্তের বড় খবর, এবং আজকের 4 কেন্দ্রে তৃণমূলের 4 প্রার্থীর মধ্যে বোধহয় সব থেকে বড় পরীক্ষা ছিল আজকে মুকুটমণি অধিকারীর আসন। আমাদের এআই ওয়ালে আমরা নজর রাখি, যেখানে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দুটো কেন্দ্র। প্রথমে আমরা রায়গঞ্জের খবর আপনাদেরকে দিয়েছি এবং আমরাই ফার্স্ট ব্রেক করেছি, এবং আমরাই ফার্স্ট ব্রেক করলাম। রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেসের জয় এখনো বাকি রয়েছে 2খানা কেন্দ্র, যেখানে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং ব্যবধানও বেশ খানিকটা এগিয়ে। এবং ইতিমধ্যে আরো একবার আপনাদেরকে আমরা এআই ওয়ালে দেখাতে চাইবো রানাঘাট দক্ষিণে এবং রায়গঞ্জে জয় এই মুহূর্তে সবুজ আবির এই 2 কেন্দ্রে, এবং মুকুটমণি অধিকারী যেখানে তৃণমূল কংগ্রেস তার উপর দ্বিতীয়বার আস্থা রেখেছিল। আজকের ফলাফলের উপর অনেক কিছু, তার রাজনৈতিক ক্যারিয়ারের অনেকটা কিছু নির্ভর করছিল আজকের এই ফলাফলের ওপর। এরপরে বোধহয় এই জয়ে তাকে অনেকটাই এগিয়ে দিল রুমেলা। একদমই তাই। সরাসরি চলে যাই, সুপ্রিয় গৃহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, আজকের এই 4 কেন্দ্রের মধ্যে রায়গঞ্জের পর রানাঘাট দক্ষিণ জয় তৃণমূলের স্পষ্ট, কি ছবি সেখানকার? দেখো, ইতিমধ্যেই কিন্তু বাইরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, কারণ আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে রানাঘাট কলেজ, এবং এই কলেজেই আজকের এই উপনির্বাচনের গণনা পর্ব চলছে। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা জানতে পারছি, যদিও সরকারিভাবে জানানো হয়নি, এই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী তিনি জয়ী হয়েছেন। তবে তার জয়ের ব্যবধান কত সেটা এখনও পর্যন্ত সরকারিভাবে তথ্য হিসেবে আমাদের কাছে এসে পৌঁছয়নি। আর এই খবর সামনে উঠে আসতেই কিন্তু বাইরে বেশ কিছুটা সময় আগে থেকেই জমায়েত করতে শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ইতিমধ্যে কিন্তু বিজয় উল্লাসে তারা মেতে উঠেছেন, সবুজ আবির খেলায় মেতে উঠেছেন। তবে যেটা তোমাকে বলবো যে আজকে যখন গণনা পর্ব শুরু হয় সকাল থেকেই মোট 11 রাউন্ডের গণনা ছিল। প্রথম রাউন্ড শেষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যত রাউন্ড এগেছে মুকুটমণি অধিকারী তার কিন্তু জয়ের ব্যবধান বা প্রতি রাউন্ডেই তিনি তার মার্জিন বাড়াতে শুরু করেছিলেন। এবং যেটা তাৎপর্যপূর্ণ যে 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে 37,000 ভোটে পিছিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর সেই ব্যবধানকে দূরে সরিয়ে তার থেকেও কিন্তু বেশি ভোটে, এখনো পর্যন্ত যদিও সরকারিভাবে আমরা সেই পরিসংখ্যান পাইনি, তবে সেই ব্যবধানকে থেকে বেশি ভোটে এই জয়ের পর রুমেলা শোনা প্রয়োজন মুকুটমণি অধিকারী কি বলছেন, আসুন শোনা যাক। এখনো জয়ের সার্টিফিকেট নিয়ে আমরা বেরোইনি, এখনো 2টো রাউন্ড বাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই দলনেত্রী মমতা ব্যানার্জি এবং যুবনেতা অভিষেক ব্যানার্জি আমাদের সকলের নেতা, এবং আমাদের রানাঘাট দক্ষিণবাসীকেই উৎসর্গ করব। লোকসভা নির্বাচনে যে পরাজয় হয়েছে, যে পরিবর্তন হয়েছে, তার থেকেও বেশি আমরা চেষ্টা করেছি, মানুষের কাছে গেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, মানুষ বুঝেছেন, আশীর্বাদ করেছেন, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়েছে।